ডিজিটাল দুর্গাপুর। দুর্গাপুরে ভগৎ সিং মোড়ে দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত সমকল তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে জেলা সহসভাপতি উত্তম মুখার্জি বিজেপি এবং এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ সভায় সোচ্চার হয়ে প্রতিবাদ করেন এবং এই প্রসঙ্গে তিনি কি বললেন শুনে নেব। ভয়ঙ্কর অবস্থায় এসে আমি দায়িত্ব নিয়ে বলছি, আজকে প্রায় 50 বছরের কাছাকাছি আমি রাজনীতি করছি। সিপিএমের আমলে বহুত লড়াই দেখেছি। সিপিএমের আমলে আমি যেখানে চাকরি করতাম 8 দিন তারা বন্ধ রেখেছিল। 8 দিন আপনি দুর্গাপুরের মানুষ ভেবে দেখেন, বছরে কটা করে বন্ধ রাখতো। আজকে তারা কোথায় গেছে? তারা মিলিয়ে গেছে। তাদেরকে যদি ক্ষমা সূচিত করতে পেরেছে, আজকে তৃণমূল কংগ্রেসের জয় জমি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আপনাদের সিদ্ধান্ত সঠিক ছিল। আপনাদের সিদ্ধান্ত ছিল গরিব ঘরের মেয়ে সে যদি মুখ্যমন্ত্রী হয় আমাদের দুর্দশা দূর করবে। আজকে তিনি নানা রকম প্রকল্পের 86টা প্রকল্পের মধ্যে দিয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা রকম প্রকল্পের মধ্যে দিয়ে স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে দিয়ে আজকে তিনি নিজেদের মনের মধ্যে আজকে মানুষ বেঁচে গেছে। মানুষ তাকে বাংলা মা হিসাবে তাকে চ্যালান করে, স্যালুট করে, কেউ কেউ ছোট যারা আছে তারা প্রণাম করে। আপনি এটা দুর্গাপুরে কোন মানুষের ত্যাগ আছে? দুর্গাপুরে কোন মানুষ মানবিক আছে? আপনার কলকাতায় রাজপথে যারা আছে বিজেপি করে তাদের কতখানি ত্যাগ আছে? তারা স্বাধীনতা সংগ্রামের কোন মানুষ বলেন কিনা? তাদের যিনি প্রধানমন্ত্রী আছেন তার কি ত্যাগ স্বীকার আছে? এদের কোনো ত্যাগ স্বীকার নাই। এরা পুঁজিবাদী দালাল। এরা আদানি থেকে শুরু করে আম্বানি থেকে শুরু করে সকলকে শিল্পপতি বানিয়ে দিয়ে আজকে আমাদের দেশের টাকা নিয়ে যারা পালিয়ে গেছে তাদেরকে দেশে ফেরাবার কোনো তাদের চিন্তা ভাবনা নেই। তারা খালি জানে সারাদিনের মধ্যে কত টাকার প্যান্ট জামা পরবো, কত টাকার চশমা ইউজ করবো, কত টাকার পেন ব্যবহার করবো। আর মানুষকে লেলিয়ে দিয়ে কেন্দ্রীয় সরকার ক্ষমতা থাকার সুবাদে তারা কেন্দ্রীয় সরকারের নানা রকম কর্মসূচি সিবিআই ইডিকে লেলিয়ে দিয়ে মানুষের সন্তুষ্ট স্তব্ধ করার চেষ্টা করছে। আজকে ধরুন আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি। আগের জন্য কি ছিলেন কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আমি কুকুর ছিলাম না বিড়াল ছিলাম, না আমি খরগোশ ছিলাম, না আমি হয়তো বন্য কোনো প্রাণী ছিলাম। আমাদেরকে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি। আমরা মানবিক চিন্তা নিয়ে চলি। আর যারা অমানবিক তারা বিজেপি করছে। অমানবিকের সংখ্যা যদি কম আছে আর মানবিকের সংখ্যা যদি বেশি থাকে তাহলে কিন্তু কঠিন লড়াই করতে হবে। আজকে তারা হিন্দু বলে, তারা সনাতনী বলে। কোথায় তাদের হিন্দুত্ব? আজকে মহাকুম্ভের নাম দিয়ে কত মানুষ সেখানে আত্মবলিদান দিয়েছে। সেখানে কুম্ভ ছিল না, কুম্ভ হয়তো ছিল, মহাকুম্ভ ছিল না। কোনো কিছুতে মহাকুম্ভ পাঞ্জিতে লেখা নেই, কিন্তু সেখানে আর্টিফিশিয়াল একটা তৈরি করে সেখানে চতুর্দিক থেকে সেখানে গঙ্গাকে বেঁধে দিয়ে গঙ্গা যমুনা সরস্বতীকে বানর দিয়ে রাস্তা ফেরোবার জায়গা ছিল না। মানুষের ভিড় একটা তারা তৈরি করেছে। আজকে যারা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আছেন তিনি আজকে বুঝতে পারছেন আমি কতটা পাপ করেছি। আজকে নরেন্দ্র মোদী বুঝতে পারছেন কতটা পাপ করেছে। আপনারা দেখেছেন সিঙ্গুরের মাটিতে মা মনসা কি বলেছে? বিপত্তারিণী কত রকম বলেছে। আবার কালী মায়ের আবার অন্য রকম বলেছে। তারা ঠাকুর দেবতা জানে না, তারা হিন্দুত্ব জানে না, তারা সনাতনী জানে না। আজকে আমার পাশের রাষ্ট্রে বাংলাদেশে কত হিন্দু শয়ে কোটি এই লাখ লক্ষ মানুষের প্রাণ গেছে। সেখানে তাদের রাষ্ট্রে যিনি প্রধান আছেন তাদের বিরুদ্ধে লড়াই ডাক দিচ্ছেন না। ইন্দিরা গান্ধী মনে আছে মুক্তিযোদ্ধা ঘোষণা করে সেখানে কিন্তু বাংলাদেশকে স্বাধীন করেছিল। সেই বাংলাদেশ আজকে পরাধীন হয়ে গেছে। সেখানে কিন্তু হিন্দুদেরকে খতম করে দেওয়া হচ্ছে। সেখানে একটা সরকার আমেরিকা তৈরি করেছে। আজকে আমেরিকা সারা বিশ্বে দালালিগিরি করছে। আমেরিকা কিন্তু বিশ্বের দালাল পরিণত হয়েছে। আজকে নরেন্দ্র মোদীকে দেখেছেন, আজকে ট্রাম্পের পাশে বসে থেকে তার হাত ধরে ক্ষমা চাইছে, বলছে না ভারত তোমার পাশে থাকবে। ভারতকে তারা শোষণ করে শেষ করে দিতে চাইছে। আজকে আপনি চিন্তা করবেন না 2014 সালে যে সরকারটা এসছে, যে সরকারটা আপনারা ভোট দিয়েছিলেন, যাদের আজকে এসআইআর চালু করে নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে, তাদের ভোটে প্রধানমন্ত্রী হয়েছে, তাদের তো পদত্যাগ করা উচিত ছিল। যারা সংসদে আছেন তাদের পদত্যাগ করা উচিত। কারণ তারা যদি তখন ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারে, আবার তারা যদি ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে এই বিজেপি পার্টি, তাদেরকে পদত্যাগ করা উচিত। তারা পদত্যাগ না করে
যতক্ষণ না তারা দেহত্যাগ করবে তারা ততক্ষণ পদত্যাগ করবে না, এটা কিন্তু আপনি জেনে রাখুন। আপনাদেরকে কঠিন লড়াই থাকতে হবে। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, সর্ষের তেলের দাম, ডিজেলের দাম, গ্যাসের দাম, তার জন্য পরিবর্তন চাইবে না, খালি বলছে সরকারটা পরিবর্তন করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখা যাবে না। বাহ, আপনি তো কঠিন মশাই। আপনি বিহারে যেমন ভোট করলেন এসআই চালু করে, সেখানে কিন্তু সেখানকার যে সরকার যেখানে থাকার কথা লালু যাদবকে তারা ভুলে গেল, লালু যাদবকে মিশিয়ে দিল, উত্তরপ্রদেশে মায়াবতীকে মিশিয়ে দিল। আজকে অখিলেশ যাদব আমাদের সর্বদা তৈরি থাকতে হবে, বিজেপির চক্রান্তকে প্রতিহত করতে হবে। যেভাবে বাংলাকে তারা অধিকার কায়েম করার চেষ্টা করছে তার প্রতিরোধ গড়ে তুলতে হবে, এই আশা রেখে আজকের আমাদের যে পথসভা নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে, নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে। চাই এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াইয়ের চাই, এই লড়াইয়ের নেতাকে। বন্দে মাতরম, এই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, এই নরেন্দ্র মোদী জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ সবাইকে আজকে উপস্থিত থাকার জন্য। আমাদের এই সভা আমরা এখানেই শেষ করছি।